ওয়াইজ অগুরে গিয়া খো ওয়াইজ এনে না ওয়াইজ অগুরে গিয়া খো শুরু বড় বদলিত আর দাবি করছে এই টাকা 10,000 ওয়াজ ব্যাপারী কইলাম না আমি গাড়ির থেকে আমি তখন এমএলএ পুলিশ লোকে পুলিশের গোল্লা লোকে ও গোল্লা দিয়ে এমন বাড়িয়ানি শুরু করবো স্টেজ আইয়া তানে খো এখন ওয়াজ করতে নাই আমার গুম ও কষ্ট ওর অসুবিধা ওর আল্লাহ ওয়াজ বন্ধ করতে না আমার গুম ও কষ্ট ওর তানে খো ওয়াজ করতে না গিয়া কইলা তাই তো বড় জুস আলা সাহাব কইলা আমি আউলা বকিয়ার নি কোরআন হাদিসের ওয়াজ করিয়ার আমি তাই না বন্ধ করলা না ওয়াজ আপনার কাছে অনুরোধ কোনো কথা না বুঝলে দয়া করে কইবা এখান বুঝছি না আমরা দেশের মানুষে মনে মনে করই ওয়াজও গিয়া হুজুরে বয়ান করতে আর আজকাল তো হুজুর হুজুর বেশ কই না হজরত আমি কই দয়া করি আমার সিধা কই আতাউর রহমান এই লোকগুলাও বড় জবর অসুবিধা করে কোনো হুজুরের কথা না বুঝলে কোনো একটা ওয়াজও হরু থাকি আজ পর্যন্ত শুনলাম না একজন মানুষের জিজ্ঞার করেন না হুজুর বা হজরত আপনার ও কথা এখন বুঝছি না জিজ্ঞার করেন না কিতার লাগি বেআদবি হয়ে যাব এগো বেআদবি নাই ওয়াজর আদব হইল নবীজির সাহাবিয়কলর আদত হইল অভ্যাস হইল যেগো বুঝইন না নবীজিরে আবার জিজ্ঞার করতা নবীজিয়ে কোনো কথা কঠিন হইলে কোনো সময় এমনে কোনো সময় সাহাবি হলে প্রশ্ন করলে দুইবার হইলেও না বুঝলে এক কথারে 3 বার করিও বুঝাইতা আমার মাত বুঝা গেছে নি তাহলে অগু হইল আদব এটা বেআদবির না ইনশাল্লাহ আমরা বুঝছি নি কথা খান সুতরাং সেও না বুঝলে লগে লগে জিজ্ঞাসা করবা এখন আমরা দেশের ওয়াজ মৌলানা মহবুবে কইছেন আমি আরও তোলা বয়স হিসাবে দাবি কাটাইয়া আর কলেও মাতিম ওয়াজ আওয়া আর যাওয়া আওয়া আর হুনা ও অভ্যাস বদলুক যাইতে খালি পকেটে যাই না জানি ওয়াজ থেকে অন্তত 2টা পকেটও যতটুকু জায়গা হয় কতটা কথা পকেট বরিয়া লইয়া যাই জানি নিয়ত করি জানি ও যে শুনলাম বুঝি নাতে আবার সকু হুজুর বুঝতাম বুঝিয়া মরা পর্যন্ত ই ওয়াজ ফাউরিতাম নাই আমলও ছাড়িতাম না ওটার নাম ওয়াজ কিছু বুঝা গেছে নি বাউরঘাটর হুজুর হজরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব 1978 বা 77 ইংরেজির আমার দুধপুরের বাড়ি তখন তো ইয়ারে কুয়াড়ং গর্দিসপুর যতটা কইন আপনারা দক্ষিণ বাজুত মাটো ওয়াজ আমার মনও আছে তার ওয়াজ থেকে 2টা কথা যে পেশাব পায়খানার যাইতে মাথার তকি দিয়া যাইতাম তকি না হইলে খেতো যাই গামছা এখন দিয়া যাইতাম ফাউরি আনা তকিয়ে বাথরুমও হামাই যায় কি পেশাবখানার যাই তকিও নাই গামছাও নাই কইসলা এখন ওলা তুই দিয়ে ও যে শুনছিলাম আরও এখন কথা কইসলা যে কবরগার উফরে দি আঠিয়া যাইও না আঠিয়া গেলে কিয়ামতর দিন আল্লাহ দুজখর আংঠা অজুই ধরি রাখবার কইব ওটার উপরে দিয়ে আঠো ও যে 2টা কথা আব্দুর রাজ্জাক সাহেবের ওয়াজও 1977 বা 78 ইংরেজিত শুনছিলাম আমি আশা করি দম নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম আইয়া হাল্লেও যদি কেউ জিজ্ঞাসা করবেন বলে হিদিন আব্দুর রাজ্জাক সাহেব কিতাব হইছিলাম আশা করছি এই সময় আজরাইলের সামনে তুইয়াও হইতাম পারব আর আমলও আশা করছি তেমন ছুটছে না খোঁজালিলায় ছুটিলেও হইতাম পারিয়াম না বুঝা গেছে নিমা আমরা আজ হলে আমি দেখো আপনারা হইয়ান না আমরা কারণ আমি যা মাতিমু ই ওয়াজ হল ফইলা ও সি আউ্বালার নফসি হল ফইলা ই ওয়াজ আমার লাগি এর বাদে আপনারা আমরা হলে অকনাইনটা ওলা আমলর নিয়তে শুনবার চেষ্টা করমনি ইনশাআল্লাহ রশ্মি ওয়াজ হইলে ওয়াজও গেলাম ওয়াজ শুনলাম কোনো এক হুজুরে আর বাংলাদেশি আউলা হল ওন যদি তেতা দিছিল ইয়ার টান যেমনে বাটুয়ালি সুরে টান লাগাইব ওয়াইজে
যাইতে দিকে রাজগুর ওয়াজ কীরকম হয়েছে তার হইও না, অত মজা লাগছিল। হায় রে সুর, অত সুন্দর সুর। আচ্ছা কিতা কইছেন হুজুরে, কি জানবো খেয়াল রাখছি না। ও ফল ওলা দাঁড়ায় না ইতা এক ওয়াইজ রে আমি কৈলাসর সার্কিটও আসলাম আমি ওয়াজ হারিয়া, আর বাদে যেমনি এই কথা শুরু করছে একজন রেফাটাই ইয়া কইলাম ও ওয়াইজ অগুরে গিয়া ওয়াইজ এনে না, ওয়াইজ অগুরে গিয়া শুরু করে বদলিত আর দাবি করছে টাকা 10,000। ওয়াজ ব্যাপারী কইলাম না আমি গাড়ির থেকে, আমি তখন MLA পুলিশ লোকে, পুলিশের গোল্লা লোকে, ও গোল্লা দিয়ে এমন বাড়িয়ানি শুরু করবো স্টেজ আইয়া যেলা হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু আনহু কইসলা এক ওয়াইজ সাহাবির কথা কইলে একবার অনুরোধ করছেন যে ওলা ওয়াজ বাদ দিলাম, সুরালা না অন্য ওয়াজ মানছেন না। এর বাদে সিটি দিয়ে অনুরোধ করছেন মানছেন না। এর বাদে পুলিশরে কইছেন যাও, কইও আমি গোল্লা লইয়া আইয়ার। ও ওয়াইজ ওর স্টেজ ও সাহাবি ওয়াইজ তানে ফিটিত গোল্লা দিয়া গোল্লা বাড়িয়ে আমার এত আন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইছে কিতার লাগি কইসলা ওই যে মাইক হজরত মাইক জুহরের নামাজ পড়িয়া আরবর মানুষ খাওয়া দাওয়া করেন, রুটি বেশি খায়, খাইয়া কয়লুলা আরবি শব্দ। আমার আলোচনাত ভারতপক্ষে উর্দু আরবি শব্দ রইত নাই, কিছু হইতে ঘুরে আমার গাঁর ভাষায় বুঝাইবার চেষ্টা করবো। ওয়াইজ হজরত আমার বয়সে হরু অনুরোধ করমু বিনম্রভাবে একবারে আমরা গাঁর ভাষা আন্নায় শুদ্ধ বাংলা ভাষায় মাতৃভাষায় ওয়াজ করি, উর্দু আরবি ভাষারে আমরা ওয়াজ থেকে হরাইতে হইতুরা। মানুষে বুঝুই না মরুয়ত করে কই না হুজুর এগু কিতা কইছেন খাইনি না মাথার দিন, মানুষের দিকেই না। হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু আনহু খলিফা মাত বুঝা যাননি, তাই জোর বাদে ইয়া শুরু করছেন ওয়াজ। যারা হজ গেছেন দেখবা নবীজির রোজা শরীফ যে জাগা মুবারক ইকান্ত হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গুমানির খাওয়ার হুতার হুজরা কামরা আসলো, বুঝা গেছে নি মাত মৌলানা আবু বকর সাহেব নাতি ঠিক আছে আজ নাতি হইবা যদি ভুল ধরতে পারে আর দৌড়লে আর আমল হয় নাতিন দিয়া নাতি পাইছি এমনি পাইছি না। তো হজরত আয়েশা সিদ্দিকা হো নবীজির কয়লুলা সুন্নত, কয়লুলা মানে কিতা দুপুরবেলা খাওয়া দাওয়ার বাদে তোলার সময় রেস্ট লওয়া, ঘুমানির শর্ত নাই, ঘুম আইলে তোলা ঘুমানি, কয়লুলা হইতেও বুঝি ঘুমানির শর্ত নাই, ঘুম আইলে তোলার সময় ঘুমানি, ঘুম না আইলে হুতিয়া তোলা রেস্ট লওয়া। একবারে যদি খুব তাড়াহুড়া ও বন্ধ থইয়া আইছি বাদ মাসর দিন জমিন শুকাইয়া নেয়ার আর আলির থইয়া আইছি হন আমি খাইয়াও যেতাম হন রুয়াত মাত বুঝা যাননি। এখন নবীজি ওইটাতে কয়লুলা সুন্নত আমল ওইতো নানি, ওইটা খেতুয়ালরও আমল ওইব। মাত্র একটা আধা মিনিটর লাগি বিছনাথ ফুতির ও নিয়তে যে আমার সোনার নবীজি খাওয়ার বাদে তোলার সময় আরাম করতাম, আমি তার সুন্নত খান আমল করতাম। আল্লাহর মেহরবানি কিয়ামতর দিন নবীজি কইতরা আমার সুন্নত যে আমল করবা কিয়ামতর দিন তাই নে আর আমি নবী ও বলে এক লগে তাহমু তুলা নবী হিসাবে স্তর তুলা উঠে আর তাই আমার উম্মত হিসাবে তুলা নিছে, কিন্তু আমার লগে তাকবা বেহেশত, বুঝা গেছে ই কয়লুলা আধা মিনিটে আদায় করতাম ফার্মনি খালি নিয়ত লাগে। আচ্ছা হজরত আয়েশা সিদ্দিকা তাই ন কয়লুলা করতা তাই তুলা ঘুমাইতা। হজ যারা গেছেন দেখো নবীজির রোজা শরীফ যেন ওই তখন হজরত আয়েশা সিদ্দিকা ঘুমাইতা, যেন আসহাবে সুফার মুদরসা যেন রিয়াজুল জান্নাহ ওই তো নাই লইয়াও তখনপুর মসজিদ নববী ই সাহাবি ওই যে আমরা মানুষ কিছু জুসিন্দা জুস আলা আছেন হুশ কম তাই নিন নামাজের বাদে আইয়া আর মাইক নাই হিজবানাত ওখানে বুঝি মাইক নাই, তার গলার আওয়াজ তোলা বড় ওয়াজ শুরু করছে, বুঝা গেছে নি। হজরত আয়েশা সিদ্দিকায় গড় থেকে খবর পাঠাইছেন তানে এখন ওয়াজ করতে নাই, আমার গুম ও কষ্ট ওর অসুবিধা ওর আল্লাহ ওয়াজ বন্ধ করতে আমার গুম ও কষ্ট ওর
তানে ওয়াজ করতা না গিয়া কইলা তাই তো বড় জুস আলা সাহাব কইলা আমি আউলা বকিয়ার নি কোরআন হাদিসের ওয়াজ করিয়ার আমি তাই না বন করলা না ওয়াজ চলে হযরত আয়েশা সিদ্দিকায় সরু মরু কমপ্লেইন অভিযোগ লেখিয়া পাঠাইলা খলিফা ওমরের কাছে যে অমুকর লেকচারর ওয়াজর বয়ানোর কারণে আমার গুমো অসুবিধা করে এক আয়েশা এক বেটি খলিফা ওমর এইখান সিটি অভিযোগ ভাইয়া একটা রিকোয়েস্ট অনুরোধ পাঠাইলা কত বুজুর্গ মুরব্বী সাহাবি কত আলিম বড় সাহাবি কিলা অর্ডার দিতা পুলিশ একজন দিয়া ফাটাইলা আপনারে অনুরোধ করিয়ার হজরত আয়েশা উম্মুল মুমিনিন আমরার মা হজরত আয়েশার গুম অসুবিধা করেন আপনি ওয়াজ খান বন্ধ করিলা হো জবাব দিলা পুলিশকে আমি আউলা বকিয়ার না কুরআন হাদিসের ওয়াজ ফরমাইয়ার বুঝা গেছে নি কথা ইকান শুনিয়া গেলা পুলিশে খবর দিলা হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ নিয়ে কইলা গড় থেকে আমার গল্লা গোয়ানো আর এনে কইলা যাও এইবার গিয়া কইও খলিফার অর্ডার বুজুর্গ গুজুর্গিতা কিচ্ছু মানামানি নাই খলিফার অর্ডার এক করে ওয়াজ বন্ধ করতা আর যদি করেন না আমি ও গোল্লা লইয়া আইয়ার তান পিঠিত গোল্লা বাঙ্গিয়া আমার মুঠি টানো বুঝা গেছে না একজন রে কষ্ট দিয়া ওয়াজ হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ নিয়ে ইজাজত দিছই না সরকার বাধ্য অনেক জায়গাত ব্যান্ড করতে সকলের সুবিধা দেখা লাগে এই হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ নূর এই কড়া অর্ডার পাওয়ার বাদে এই ওয়াজ বন্ধ করলাম আজ আমরা ফিকির করি কত মানুষ ডায়াবেটিস রুগী আছে কত মানুষ হাই প্রেশার রুগী আছে কত মানুষ কত তার অসুবিধা আছে কত ছাত্রর পরীক্ষা আছে আগামীকালও আছে কিছু ছাত্রর আমরা যদি মাইকরে কন্ট্রোল না করি মাইক হয়তো যতজন মানুষ জমিছেন এরা শুনবার বস ফাজিল বিলে হুজুর বাড়ির যারা আইতে পারছেন না আমরা অত ঠেকিছি না তান বাড়িত ওয়াজ বইয়া ফাটাই দিতাম বলে বেটিন তোরে আমরা আবার গণিন বেটিন ইটা কিতা হড়মর বলু বেটিন তোর ওয়াজ কি মাই করিতা না